গ্রাম বাংলার প্রচলিত লবান বা নবান্ন, আর এই নবান্নকে ঘিরেই সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা কালীপুরে বসেছে গানের আখড়া। এই গানের আখড়া প্রায় 14 বছর ধরে বসে আসছে কালীপুরের এই জায়গায় বা আখড়া চর্যায়। মূলত এই প্রধান উদ্দেশ্য হলো নবানকে কেন্দ্র করে আনন্দ বা গানে মজে থাকা। সাধক হরিদাসের মৃত্যুর পর তার অন্যতম শিষ্য নিতাই দাস, তিনি এই আখড়া তৈরি করেছিলেন। বাঁশ, খড় ও মাটি দিয়ে চাষ জমিতেই তৈরি করা হয়েছিল এই সাধন ক্ষেত্র। কি দেখলে? বাংলার সংস্কৃতির সঙ্গে, বাংলার সম্প্রীতির সঙ্গে রিক্ত হতে এসেছিলাম। কত সুন্দর কালচার, এটাই ওনারা নবান্ন উৎসব ওনারা বলছেন। আমি অনেকদিন ধরেই শুনছি যেখানে গান বাজনার চর্চা হয় খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। এসে আমি অভিভূত, আপ্লুত, ভালো লাগলো। हम लोग का कुछ समय से बाउल गान और फकीर फिलोसफी सब पे काम कर रहे हैं, तो पिछले साल भी आए थे और निताई काका ने हमारी बहुत मदद करी थी और गोलघर में भी हम आके। আখড়া চর্চা মূলত গানের একটা আশ্রম, চিরাচরিত যে আশ্রম, সেই আশ্রমের থেকে অনেক আলাদা। আমরা সারা বছর এখানে দুবেলা করে গানের চর্চা করি। আর এই লবান উৎসবটা বলা যেতে পারে আখড়া চর্চার একটা বার্ষিক অনুষ্ঠান। আমাদের গ্রাম বাংলায় যেটা আগে হতো নবান্ন, সেটা আস্তে আস্তে তো হারাতে বসেছে। সেই চিরাচরিত গ্রাম বাংলার যে ট্র্যাডিশন, সেটা ধরে রাখার জন্যই এই অনুষ্ঠানটা। প্রতি বছর এখানে ভিন রাজ্য এবং ভিন জেলা, এমনকি ভিন দেশ থেকেও কিন্তু এখানে মানুষ এসে ভিড় জমান। এবছরও কিন্তু আমরা দেখলাম ইতালি থেকে একজন ভদ্র মহিলা এসেছেন, পাশাপাশি দিল্লি থেকেও এসেছেন একজন। আমার শহর সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।